প্রায় 40 থেকে 50,000 টাকা খরচা করে বস্ত্র বিতরণ শিলকুড়ি বস আদব সংঘ ক্লাবের ব্যবস্থাপনায়। পবিত্র রমজান মাসে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ। তাদের বক্তব্য অনুযায়ী তারা শুধু বছরে দুবার বস্ত্র বিতরণ করে, এক দুর্গাপূজায়, এক পবিত্র রমজান মাসে বা ঈদ উপলক্ষে। এখন দেশের প্রায় প্রান্তে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম একটি বিভাদ সৃষ্টি হচ্ছে। কোনো না কোনো রাজনৈতিক দল সেই ইস্যুটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, যাতে করে একটি হিন্দু মুসলিম ঐক্য নষ্ট হয়ে যায়। সেখান থেকে আমরা দাঁড়িয়ে আমাদের প্রথম প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গ রাজ্য কোচবিহার জেলা সিলকিরহাট এলাকায় সেখানে হিন্দু মুসলিম বলতে তাদের কি জানা রয়েছে, তাদের মধ্যে কোনো বিভেদ রয়েছে কি না। তো বস্ত্র নেওয়ার জন্য যারা রয়েছেন হিন্দু মহিলারা বা কাকিমারা, তাদের কাছ থেকে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে তারা কতটা খুশি রয়েছেন এই বস্ত্র নিতে পেরে, তাদের হিন্দু মুসলিম সম্পর্কে কি জানা রয়েছে। গ্রামের প্রতিনিধির কাছ থেকেও জানার চেষ্টা করবো তার এই হিন্দু মুসলিম সম্পর্কে কি জানা রয়েছে। ভালো লাগছে। ওনার নাম, আপনার নাম কি? আপনি কি পেয়েছেন? আপনাকে কি দেওয়া হয়েছে? সায়া কাপড় আছে এখানে, আছে একটু দেখি সায়া কাপড়টা কি রকম দিয়েছে। ও কাপড় দিয়েছে, সরি সায়া দেয়নি আপনাকে, কাপড় দিয়েছে। আপনিও পেয়েছেন? হ্যালো, আপনি পেয়েছেন? হ্যালো, এই প্রোগ্রামটা আজকে শান্তনা দেবনাথ গতবারও পেয়েছেন। মানে এখানে আপনাদের হিন্দু মুসলিম এরকম কোনো বিবাদ নেই? এখানে যারা আজকে প্রোগ্রাম নিচ্ছে তাদেরকে বেশিরভাগই দেখা যাচ্ছে মুসলিম, তাই না? তো আপনাদের ডাকছে কাপড় দেওয়ার জন্য, তার মানে এখানে হ্যাঁ কি বললেন, স্লিপ দিচ্ছে, আপনিও পাবেন? হ্যাঁ, আমার ভাইয়ের বউ মারা গেছে, হ্যাঁ তারও শাড়িতে আমরাই নেবো দোকান। ও আমার ব্যাপার বাড়িতে আজ চলে আসলাম, এলা ব্যাপার চলছে। আপনাকে কি রকম লাগতেছে আজকে? এই যে বলে আমার মুসলিম হিন্দুদের শত্রু, এই বিষয়ে আপনি কি বলবেন বলুন তো? সবাই সমান। পঞ্চায়েত আমরা শুনলাম, তারপরেও আপনি আজকের এই বস্ত্র বিতরণ রমজান মাসে এ বিষয়ে আপনি কি বলবেন? নমস্কার। আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি যে বিজেপি একদম হিন্দু মুসলিম একটা গেম খেলছে। নমস্কার, আমার নাম আশুতোষ বর্মন। আমি চিলকিহাট অঞ্চলের 4-23 নং বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য। মূলত আমাদের বুথে প্রায় 1000 ভোটার, 1000। সেখানে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের লোক, মোটামুটি 50-50। এই বুথে আমরা ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি, কখনোই আমরা দেখিনি যে হিন্দুর সঙ্গে মুসলমান চলা যাবে না বা মুসলমানের সঙ্গে হিন্দু চলা যাবে না। আমরা যতটুকু শিক্ষিত হয়েছি, আমরা যেভাবে বড় হয়েছি, আমরা একে অপরের পরিপূরক হিসেবে এই গ্রাম, এই কোচবিহার জেলায়, গোটা পশ্চিমবঙ্গ এভাবেই চলছে। আগামী দিনেও আমাদের ভ্রাতৃত্ববোধ এভাবেই বজায় থাকবে, এভাবেই চলবে। আমরা শিলকুড়ি বস আদব সংঘ ক্লাবের পক্ষ থেকে শুধু এবছর না, প্রত্যেক বছরেই আমরা বস্ত্র বিতরণের আয়োজন করে থাকি। শুধু যে রমজান মাস বা ঈদ উপলক্ষে বস্ত্র দিই তা না, আমরা বছরে 2বার এই বস্ত্র দান করি। সেটা হলো দুর্গাপূজা এবং পবিত্র ঈদ। দুর্গাপূজা এবং দুটো উৎসবেই আমরা বস্ত্র দান করে থাকি। সেই জায়গায় আমাদের মধ্যে হিন্দু মুসলমান এই ধরনের কোনো বিভেদ থাকে না যে দুর্গাপূজায় শুধু হিন্দুদেরকে দেব আর ঈদে শুধু মুসলমানদেরকে দেব, এমন আমাদের কোনো বিভেদ নেই। আপনারা দেখলেন এখানে এই জায়গায় যে দুর্গাপূজার সময় আমরা হিন্দু মুসলমানদেরকে মিলিয়ে দেই এবং ঈদের মধ্যেও আমরা হিন্দু মুসলমানদেরকে মিলেই বস্ত্র বিতরণ করি। আমরা এই বস্ত্র বিতরণের মাধ্যমে অনেক আনন্দ পাই, আমাদের অনেক শান্তি লাগে। আজকে আমাদের ক্লাবের যত সদস্য আছে সবাই অক্লান্ত পরিশ্রম করে এই পয়সা করে জোগাড় করে এবং এই পয়সা করে ক্লাবের আজকে বস্ত্র বিতরণে দিয়েছিল। পাশাপাশি এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তি আছে, তারাও কিছু সাহায্য করেছিল। এই সাহায্যগুলো নিয়েই আজকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। রাজনৈতিকভাবে কোনো সাহায্য পেয়েছেন? রাজনৈতিকভাবে সাহায্য হ্যাঁ দিয়েছে। আমাদের জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক মহাশয় দিয়েছেন এবং পাশাপাশি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য আছে, উনিও কিছু দিয়েছেন। তাছাড়া এলাকার অন্যান্য বিশিষ্ট কিছু ব্যক্তি আছে, ওনারাও দিয়েছে। তো আপনারা কতটা শাড়ি, যদি কতটা পরিমাণ আর কি বস্ত্র বিতরণ করলেন? আজকে আমরা প্রায় 100-2 প্রথমে আমরা ভাবছি যে হয়তোবা কত লোক হবে না, আমরা 150 বস্ত্রের আয়োজন করছি। পরবর্তীকালে দেখি আমাদের এমনভাবে লোক ব্যাপক হারে হয়েছে, আমরা নাম লিস্ট করতে গিয়ে দেখি আমরা যে 150 বস্ত্র নিয়ে আছি সেই 150 বস্ত্রই হবে না। সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী বাজারে গিয়ে আমরা আরো বস্ত্র নিয়ে আসলাম, প্রায় 200 বস্ত্র আজকে আমরা বিতরণ করলাম। কত টাকার বাজেট ছিল? আমাদের বাজেট
প্রথম থেকেই 40 থেকে 50,000 মায় গেছে, প্যান্ডেল আছে, বস্ত্র, এবং তার সাথে আমাদের ইফতার আছে। যারা হ্যাঁ, যারা রোজাদার ভাই আছে তাদের জন্য আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি, সেখানে ইফতার হবে। সব মিলিয়ে আমাদের 40-50,000 টাকা খরচ আছে। এরকম কি উদ্যোগ প্রতি বছরে নেওয়া হয়? হ্যাঁ, প্রতি বছরই নেওয়া হয়। সেটা হলো বছরে দুবার, দুর্গাপুজোর সময় একবার এবং ঈদের সময় একবার। আপনার নাম? আমার নাম আতাউল রহমান। কি দায়িত্ব রয়েছে? আমি শিল্পীবাজ আদব সংঘ ক্লাবের সভাপতি। আচ্ছা, এই যে মহাদেব উদ্যোগ নিয়েছেন যে বস্ত্র বিতরণ, এটা গরিবকে সাহায্য করা কিরকম লাগছে আপনাকে? আমাদের তো মানে কি বলবো, খুব যা আনন্দিত লাগতেছে আমাদের। আমরা নিজেকে খুব গর্বিত মনে করতেছি। আমরা সাধারণ মানুষের এই পবিত্র রমজানে এবং আগামী আমাদের ভেতরের নামাজ, আমরা যেরকম আনন্দিত, আমাদের পাশাপাশি যারা গরিব দুঃখী মানুষ রয়েছেন তারা যেন এই বস্ত্রটা নিয়ে একটু আনন্দ ভোগ করতে পারে, এতটুকু আমরা আশা রাখি। এর জন্য আমরা খুব খুব গভীরভাবে আমরা আনন্দিত। এই এলাকাটার নাম কি? এটা হচ্ছে শিল্পীবাস। ক্লাবের নাম কি রয়েছে? শিল্পীবাস আদব সংঘ ক্লাব। কি দায়িত্বে রয়েছে? আমি ক্লাবের সেক্রেটারি। গ্রামগঞ্জের সমস্ত রকম খবর পাওয়ার জন্য আপনারা সঙ্গেই থাকবেন জোরদার খবর 742-এ।